এই ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলা মহিমা সেটি বর্ণনা করার একটি উপযুক্ত উপলক্ষ বা এই উপলক্ষে আমরা বেশি করে ভগবান জগন্নাথ দেবের লীলা কথা আলোচনা করি। তা ভগবান জগন্নাথ দেব তাকে বলা হয় ভক্ত বিরহে বিধুরা কৃষ্ণ। জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন, কিন্তু তাকে কি বলা হয় যে তিনি কৃষ্ণচন্দ্রের থেকেও অধিক করুণাময়। এই বিষয়ে অনেকেই অবগত রয়েছেন যে ভগবান জগন্নাথ দেব কিভাবে এই জগতে আবির্ভূত হলেন। তিনি যখন তার দ্বারকায় লীলাবিলাস করছিলেন এবং সেই দ্বারকায় থাকাকালীন অবস্থায় একদা মাতা রোহিণী কে সমস্ত মহিষীরা, সে 16,108 জন মহিষী, তা মাতা রোহিণীর কাছে জিজ্ঞাসা করলেন যে হে মাতা, আমরা কৃষ্ণচন্দ্রকে আমরা অনেক চেষ্টা করছি সন্তুষ্ট করার, কিন্তু তিনি তারপরও কখনো কখনো আমরা দেখতে পাই তিনি ঘুমের ঘোরে বা তিনি ঘুমিয়ে আছেন সেই অবস্থায় হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠেন, বা কখনো হচ্ছে হে শ্যামলী, হে ধবলী এরকম করে গাভীদেরকে ডাকছেন, কখনো কখনো দাম, শ্রীদাম, বসুদাম এরকম করে ডাকছেন। তো এখন সমস্ত মহিষীরা জানতে চাচ্ছেন রোহিণী মাতার কাছে যে হে মাতা, যে এই ব্রজবাসীরা কৃষ্ণকে কি এমন ভালোবাসত, বা ব্রজবাসীদের ভালোবাসা কৃষ্ণের প্রতি কি এমন, কেন আমরা তো আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি, তারপরেও কেন কৃষ্ণ আমাদের এই ভালোবাসায় তুষ্ট হতে পারছেন না, বা কেন হচ্ছে সেই ব্রজবাসীদেরকে ভুলতে পারছেন না। তা আমরা হে মাতা জানতে চাই যে আমরাও কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু সেই সন্তুষ্টি আমরা কৃষ্ণের কিভাবে আনয়ন করব, আমরা কিভাবে কৃষ্ণের সেবা করলে বা কৃষ্ণকে কিভাবে ভালোবাসলে কৃষ্ণ সেরকম প্রীত হবেন। আর সেই বাসনায় যখন মহিষীরা জানতে চাইলেন, তখন রোহিণী মাতা বলছেন যে দেখো, তোমরা জানতে চেয়েছো আমার কাছে, ঠিক আছে, কিন্তু এই লীলা কথা যদি কৃষ্ণ শ্রবণ করে তাহলে তোমরা কৃষ্ণকে আর এই দ্বারকায় ধরে রাখতে পারবে না। কেন আমরা কখনো সেই ব্রজবাসীদের কোনো বিষয়ে আলোচনা করি না, তাতেই এই ব্রজবাসীদের প্রতি শ্রীকৃষ্ণের যে সহজ প্রীতি বা ব্রজবাসীদের প্রতি যে কৃষ্ণের আকর্ষণ, এটা এত দুর্নিবার। কিন্তু যদি কখনো কৃষ্ণচন্দ্র এই ব্রজবাসীদের প্রতি যে তার ভালোবাসার কথা পুনরায় শ্রবণ করে, তাহলে তাকে এখানে ধরে রাখা যাবে না। তা যেহেতু ভক্তের অভিলাষ রয়েছে, ভগবান ভক্তের অভিলাষ পূরণের জন্য তিনি কি করলেন, তিনি দ্বারকা থেকে হস্তিনাপুরের উদ্দেশ্যে গিয়েছেন। আর সেই সুযোগে কি হলো, সেই সুযোগে সমস্ত মহিষীরা এসে বলছে যে কৃষ্ণ বলরাম এখন নেই, তো এখন আমাদেরকে সেই কথা শ্রবণ করান। আর সেই অবস্থায় মাতা রোহিণী বললেন যে হ্যাঁ, আমি শ্রবণ করাবো, কিন্তু কৃষ্ণ কথা এত আনন্দপূর্ণ বা কৃষ্ণের কথা এমনই যে কোনো সময় জ্ঞান থাকে না, যে কত সময় ধরে কৃষ্ণের কথা চলবে, বা কৃষ্ণের কথা বলতে গেলে মানুষ আসলে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। তা তোমাদেরও সেই অবস্থা হবে। তা সেহেতু কৃষ্ণ এবং বলরাম যদি এসে পড়ে এবং এসে যদি শুনে ফেলে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের বিপদ ঘটে যাবে, তাহলে কৃষ্ণ আর এখানে থাকবেন না, তিনি বৃন্দাবনে চলে যাবেন। তখন সমস্ত মহিষীরা চিন্তা করলেন, একে অপরকে বলছেন যে তুমি যাও, তুমি যাও, কিন্তু কেউই রাজি হচ্ছেন না। তা শেষ পর্যন্ত দেখা গেল যে এই কৃষ্ণ এবং বলরামের লীলা এটি আংশিকভাবে দর্শন করার সুযোগ হয়েছিল সুভদ্রা দেবীর, আর পূর্ণরূপে দর্শন করেছিলেন মাতা রোহিণী। তা মাতা রোহিণী বলবেন, তা কাকে হচ্ছে দরজায় রাখা যাক? তখন রাখলেন সুভদ্রা দেবীকে।
এখন সুভদ্রা দেবী যখন দরজায় বসে আছেন, তিনি সেখানে থেকে চিন্তা করছেন যে ভিতরে কৃষ্ণ কথা হচ্ছে, এবং সেটি শোনার জন্য যেহেতু দরজার মধ্যে আছেন আর ভিতরে বলছেন, তখন সেটা শোনার জন্য তিনি তার কানটা বাড়িয়ে দিলেন। আমরা যখনই হচ্ছে শুনতে যাবেন, আমরা চোখগুলো বড় হতে থাকবে। তো সে কারণেই আমরা দেখতে পাই যে সুভদ্রা দেবীর যে চক্ষু, এটি কি হয়েছে, এরকম শুনতে যাওয়ার কারণে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। আর ওদিকে কি হয়েছে, যখন কৃষ্ণ কথা শ্রবণ করতে তিনি শুরু করেছেন, আর শুনে শুনে তার কি হয়েছে যে তার সমস্ত বাহ্য জ্ঞান হারিয়ে গেছে। আর ভিতরে যত সমস্ত মহিষীরা ছিলেন 16,108 জন, তারাও যে শ্রবণ করছে এতটা তন্ময় হয়ে, কারোরই হচ্ছে সময় জ্ঞান। এবং কৃষ্ণ লীলা তো অনন্ত, এই অনন্ত লীলার যখন বর্ণনা করছেন, তখন মাতা রোহিণী তিনিও বর্ণনা করতে করে তন্ময় হয়ে গেছেন। তো ওদিকে কৃষ্ণ বলরাম তারা তাদের কার্য শেষ করে আবার দ্বারকায় ফিরেছেন। তা ফিরে দূর থেকেই দেখতে পেয়েছেন যে সুভদ্রা তার শরীরের অংশটা হচ্ছে বাহিরে। কোথায়? দরজার মধ্যে বাহিরে আছে, কিন্তু মাথাটা কোথায় আছে? ভিতরের দিকে আছে। তখন কৃষ্ণ বলরাম দূর থেকে দেখেই তাদের আকর্ষণটা আরো বেড়ে গেল যে কিছু একটা ঘটছে ওখানে, নাহলে সুভদ্রা তো এভাবে থাকার কথা নয়। আর তখন এই কৃষ্ণ বলরাম হচ্ছে দৌড়াতে শুরু করলেন। কিন্তু দৌড়ানোর শব্দ হওয়ার পরেও সুভদ্রা দেবী বুঝতে পারলেন না, কেন? তিনি কৃষ্ণ কথা শ্রবণে এতটা তন্ময়। তো যখন কৃষ্ণ বলরাম চলে আসলেন, এখন যেহেতু সুভদ্রা দেবী মাঝে দাঁড়িয়ে আছেন, দুই ভাই হচ্ছে দুদিক থেকে তারাও তাদের মাথাটা বাড়িয়ে দিলেন ভিতরের দিকে, যে ভিতরে কি হচ্ছে দেখার জন্য। আর যখন হচ্ছে ভিতরে তারা শুনতে পেলেন যে তাদের সেই বাল্য লীলার কথা মাতা রোহিণী বর্ণনা করছেন, এবং ব্রজবাসীদের যে ভালোবাসা কৃষ্ণের প্রতি সেই বিষয়ে আলোচনা হচ্ছে, তখন তারাও শুনতে শুনতে তন্ময় হলেন। এবং বলা হচ্ছে যে ভক্তের প্রতি যে তাদের ভালোবাসা, তা সেই কারণে কি হচ্ছে, তাদের চোখগুলো বিস্ফোরিত হচ্ছে এবং অশ্রু ঝরছে, তাদের হস্ত পদ সমস্ত কিছু কি হচ্ছে, ভিতরের দিকে সংকুচিত হচ্ছে। এবং এই অবস্থায় নারদ মুনি দ্বারকায় এসেছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করতে। তো এসে নারদ মুনি দেখছেন যে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তারা তিনজনেই গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের প্রত্যেকেরই মাথা ভিতরে আর শরীরের অংশটি বাহিরে। আর তখন হচ্ছে নারদ মুনি আরো ইচ্ছুক হয়ে ওখানে গেলেন। তো গিয়ে এই যে রূপ দর্শন করলেন তিনি, এই রূপটিকে তার কি মনে হলো? আমরা বলছিলাম যে জগন্নাথ হচ্ছে ভক্ত বিরহে বিধুরা কৃষ্ণ। আমরা শুনতে পাই শাস্ত্রে যে ভক্তরা কৃষ্ণের বিরহে আকুলিত হন, বা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত হন। কিন্তু ভগবান জগন্নাথ দেব তিনি এতটা করুণাময় যে তিনি ভক্তের ভালোবাসাটাকে এমনভাবে গ্রহণ করেছেন যে তার জন্য তিনি হৃদয়ে হচ্ছে অতৃপ্ততা অনুভব করছেন, তাদের প্রতি করুণা অনুভব করছেন। তাদের ভালোবাসার প্রতিদান না দিতে পেরে বা তাদের কাছে না থাকতে পেরে তিনি অনেক বিরহ অনুভব করছেন। তো এই যে রূপটি, এই রূপটি যখন দর্শন করলেন নারদ মুনি, তখন বললেন যে হে প্রভু, তোমার এই করুণাময় রূপ তুমি এই জগৎবাসীকে দর্শন দান করো। কারণ তোমার এই যে করুণার রূপ, যে রূপকে দর্শন করে সমস্ত জীব হচ্ছে কি হতে পারে, মুক্ত হতে পারে। আর তখন ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী তারা বলেন, হ্যাঁ আমি আবির্ভূত হব, কিন্তু এখন নয়। এবং আপনারা জানেন পরবর্তীতে রাজা ইন্দ্রদম্যুর মাধ্যমে ভগবান এই জগতে আবির্ভূত হন, এবং আমরা সেই লীলা সম্পর্কে জানি।